আসলে মাঝপথেই উঠছে রাজস্থান আর বাড়ি ফিরছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ দিকে ভালো খেলেও বিদায় নিয়েছে কোহলির আরসিবি। একইভাবে বিদায়ের অপেক্ষায় পাঞ্জাব গুজরাটও। পয়েন্ট টেবিলে কারাই আছে স্বস্তিতে আর কারাই গ্রুপ পর্ব থেকে নিচ্ছে বিদায়, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএল এ 2024-এর প্রায় 51 ম্যাচ শেষ, তাই তো ম্যাচ পারফর্মে বিবেচনায় অনেকটাই এগিয়ে দুই দল। এখন শুধু দিন গুনছে সেমিফাইনালের অপেক্ষায়। বাকিদের মধ্যেও লড়াই হবে দুটি স্থান নিয়েই। শেষ করে চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদই দখল করছে তৃতীয় স্থান। লিগ টেবিলের সবার নিচে রাজস্থান। চলতি আসরে 10টি ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে দলটি। এখন পর্যন্ত অফিসিয়ালি সবার আগেই বিদায় নিয়েছেন হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবারে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতার কাছে হেরেই তাদের প্লে অফের স্বপ্ন প্রায় শেষ। আসরের 11টি ম্যাচ তারা পার্টিসিপেট করে 8টিতেই হেরে বসেছে। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রায় মাঝ পথে আছে দলটি। গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের এখন পর্যন্ত আছে 8-এ। 10 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে এই দলটি। পাঞ্জাব কিংস এখন পর্যন্ত লিগ টেবিলের 7-এ রয়েছে। 10 ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত 4টিতে জিতেছে তারা। দিল্লি ক্যাপিটালস 11টি ম্যাচ খেলে 5টিতে জয় নিয়ে 6টিতে ম্যাচ লস নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে এই দল। চেন্নাই সুপার কিংস আপাতত পয়েন্ট টেবিলের পাশে রয়েছে, কেননা আগামীতে আরো কিছু ম্যাচ পাবে চেন্নাই সুপার কিংস। তাই তো ধারণা করাই হচ্ছে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানটাই পাকাপুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল। চলতি আসরে 10টিতে মাঠে নেমে 5টিতে হেরেছে এবং 5টিতে জিতেছে তারা। রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে 4-এ উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। পেট কামিন্সের দল 10টিতে মাঠে নেমে 6টিতে জিতেছে আর 4টিতেই ম্যাচ হেরেছে তারা।